এই সরকার হওয়ার পক্ষে যে এরকম দুর্নীতিবাজ প্রধান থাকলে আমাদের দেশের কিন্তু অচল হয়ে পড়বে। আমাদের এই প্রধান কি করেছে, এমনকি আমরা সূত্র মারফত খবর পাই যে প্রধান কি করছে, বিবাহিত মহিলাদের অবিবাহিত সার্টিফিকেট দিচ্ছে। সেটা কি করছে, 10,000 টাকার বিনিময়ে দিচ্ছে। অদ্ভুত অভিযোগ, টাকা দিলেই নাকি মিলছে বিবাহিতদের অবিবাহিতের সার্টিফিকেট। আর সেই অবিবাহিতা শংসাপত্র দিয়ে মিলছে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের টাকা। মাথাপিছু 10,000 টাকা দিলেই গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে মিলছে অবিবাহিতার সার্টিফিকেট। এমন কথাই জানিয়েছেন এমন একজন যিনি নিজেই সেই সার্টিফিকেট কিনেছেন। ওই প্রধানের কাছ থেকে। প্রধান কি বললো? দিল? প্রধান দিয়েছে। কি নিয়েছে? 10,000 টাকা নিয়েছে। 10,000। আপনার বিয়ে কবে হয়েছিল? 3 বছর আগে। আয়েশার দাবি 15 বছর বয়সে তার বিয়ে হয়ে গেছে। তার একটি শিশুকন্যাও রয়েছে। আয়েশার বয়স এখনো 18 বছর হয়নি। সে নাকি এখনো স্কুলে পড়াশোনা করে। সেই স্কুলেই কন্যাশ্রীর ফর্ম এসেছিল, সেই ফর্ম ছাত্রীদের দেওয়া হয়েছিল। সেই ফর্মে অবিবাহিতের সার্টিফিকেট লাগে। সেই সার্টিফিকেট আনতে গিয়েই বিবাহিতা আয়েশাকে 10,000 টাকার বিনিময়ে অবিবাহিতার সার্টিফিকেট দেন প্রধান। স্কুল থেকে এসেছিল, 18 বছর পুজো ছিল না, এসেছিল। কত সাল আগে? ওই 2-2.5 মাস আগে এসছে ফর্মটা। এখন কি আপনি স্কুলে পড়েন? হ্যাঁ, পড়ি। অবিবাহিত সার্টিফিকেট কোথায় ব্যবস্থা করেছিল? ওই প্রধানের কাছ থেকে। প্রধান কি বললো? দিল? প্রধান দিয়েছে। কি নিয়েছে? 10,000 টাকা নিয়েছে। 10,000। আপনার বিয়ে কবে হয়েছিল? 3 বছর আগে। বিয়ে তো আপনার হয়ে গেছে অনেকদিন আগে, তারপরেও আপনি কি করলেন কেন? দরখাস্ত কেন করলেন? কন্যাশ্রী স্কুল থেকে এসেছিল না, আমি অবিবাহিত সার্টিফিকেট নিয়ে আসতে গেছিলাম প্রধানের কাছ থেকে। আমার মানে 18 বছর পুজেছে, এবার 3 বছর 15 বছরে বিয়ে হয়েছে আমার। 18 বছর পুজলো ফর্মটা এসছে স্কুল থেকে, গেছিলাম। কিন্তু নিয়মের যেটা আছে, বিবাহিত হওয়ার পর তার পাওয়া যায় না। তাহলে পাওয়া যায় না, তো স্কুল থেকেই তো দিয়েছে, সবাইকেই দিয়েছে স্কুল থেকে। তাহলে যে সার্টিফিকেট দিয়েছে এটা প্রধান দিয়েছে অবিবাহিত? হ্যাঁ, দিয়েছে। পয়সা নিয়ে। কত? 10,000 টাকা। অতএব কে বুঝলেন, স্কুলে বিবাহিত মেয়েদেরও কন্যাশ্রী ফর্ম দেওয়া হচ্ছে, অথচ 18 বছরের কমে বিয়ে আটকাতে তৈরি করা হয়েছিল কন্যাশ্রী প্রকল্প। সেই ফর্মে অবিবাহিতের সার্টিফিকেট দেওয়ার জন্য প্রধান রীতিমতো টাকা নিচ্ছেন। সার্টিফিকেট পিছু 10,000 টাকা করে। কন্যাশ্রীর 25,000 থেকে 10,000 পাচ্ছেন প্রধান। যদিও প্রধানের দাবি তাকে নাকি বিপদে ফেলতেই এইসব কথা বলা হচ্ছে। ব্যক্তিভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, এইসব কাজে আমি জড়িত নই। এর আগেও নলহাটিতে কন্যাশ্রী ও রূপশ্রী দিয়ে একই অভিযোগ জমা পড়েছিল। তখন অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। আর এবারের অভিযোগ ভদ্রপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। নতুন কিছু না, এর আগেও লোহাপুর আমাদের নলহাটি 2 ব্লকে এই ঘটনা ঘটেছিল। পুরোপুরি তৃণমূলের আমলেই ব্লক ছিল এবং পঞ্চায়েত ছিল, তা ওরা তো সেইভাবেই টাকা ইনকাম করে, এটা সবাই জানে। কিন্তু আজকেও সেটাই করছে ওরা, যেখানেই থাকবে। ওই ভদ্রপুর 2 হচ্ছে তৃণমূল পঞ্চায়েত, কারণ এরা জানে ভালো করে যে বিবাহিতকে অবিবাহিত করে কিভাবে টাকা লুট করতে হয়, ইনকাম করতে হয়, এরা ভালো করেই জানে। সমস্ত সব কিছু দুর্নীতির এরা সব মাস্টার, এদের উপর থেকে নিচ অবধি সবাই মাস্টার। তাই এরা সেইভাবেই খাচ্ছে, সেইভাবেই করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রধান দুর্নীতিগ্রস্ত। তারা এ বিষয়ে ডিএম এসপিকেও জানিয়েছেন। খুব দুঃখজনক বিষয়, খুব খারাপ লাগলো শুনে। সে সঙ্গে আমরা কি করি, এই সমস্ত কাগজ আমরা ব্যবস্থা করি, সূত্র মারফত ব্যবস্থা করি। ব্যবস্থা করার পরে আমরা বিডিও সাহেবকে জানিয়েছি, সঙ্গে আমি হচ্ছে আবেদনকারী, বিডিও সাহেবকে জানিয়েছি, ডিএম সাহেবকে জানিয়েছি, ঠিক আছে, এসপি সাহেবকে জানিয়েছি। প্রয়োজনে আমরা নবান্ন পর্যন্ত হাজির হতে পারি, যাবো আমরা, ঠিক আছে। সেরকম যদি ব্যবস্থা না পাই তো আমরা, ঠিক আছে, আমরা প্রচণ্ডভাবে আমরা চেষ্টা করছি আমরা যেন সুস্থভাবে থাকতে পারি, সুস্থভাবে গ্রামে বাস করতে পারি। তো এরকমভাবে চললে কিন্তু আমাদের দেশ অচল হয়ে পড়বে। এহারে দুর্নীতি দেখে খেপে গেছেন খোদ তৃণমূল কংগ্রেসের সমর্থকেরাও। তাদের দাবি দুর্নীতিমুক্ত পঞ্চায়েত হোক। যে পঞ্চায়েত নির্বাচন দুর্নীতি করে ভোট লুট করে নির্বাচনে জেতা হয়,
সেখানে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত কি করে হবে বুঝে উঠতে পারছেন না খোদ তৃণমূল কংগ্রেসের সমর্থকেরাই। অভিযোগ একটাই, আমরা চাই দুর্নীতিমুক্ত পঞ্চায়েত। আমাদের ভদ্রপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি টাকার বিনিময় বিবাহিত মহিলাদেরকে অবিবাহিত সার্টিফিকেট প্রদান করেছে এবং 10,000 টাকা করে নিয়ে 25,000 টাকা করে পাইয়ে দিচ্ছে। আমরা চাই যাতে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন হোক, দুর্নীতিমুক্ত রাজনীতি থাকুক। তিনি অনেক কিছু দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে, যেমন 2024 সালের এই অর্থবর্ষের বাথরুম একটাও হয়নি মুস্তফাডাঙ্গা গ্রামে। 4,000 টাকা করে নিয়েছে, বাথরুমে টাকা ঢুকিয়েছে, বলেছে বাথরুম করতে হবে। প্রধানের নির্দেশে একটাও বাথরুম হয়নি মুস্তফাডাঙ্গা। এমনকি লাইটের টেন্ডারের টাকা ক্যান্সেল করে তিনি ব্যক্তিগত নিজের পুকুরের গার্ডওয়াল করেছে। তিনার বাবা মাইনুদ্দিন না মাইনা নাম, উনি একজন বালি মাফিয়া। তিনার নামে এফআইআর কপি আছে এবং তিনি মাটি মাফিয়া। তিনি নদীর ভূগর্ভকে খুঁড়ে অনেক কিছু করছে, একদম পার্টির ক্ষমতাটাকে একদম অপব্যবহার করছে। যদিও তৃণমূলের অভিযোগ শাসক দল কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত নয়, কিন্তু বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম এর পক্ষ থেকে অভিযোগ তৃণমূল পঞ্চায়েত চালাবে আর দুর্নীতি হবে না তা কি করে হয়? তৃণমূল, কংগ্রেস এবং দুর্নীতি সমার্থক এই জেলায়। তৃণমূল কোনোদিন দুর্নীতি করে না, দুর্নীতির সঙ্গে তৃণমূল থাকে না। তাহলে তৃণমূলের সঙ্গে মানুষ থাকতো না। মানুষ পরপর ভোটে দেখছে যে মানুষ কিভাবে তৃণমূলকে সাপোর্ট করে। এগুলা বিরোধীদের অপপ্রচার, বিরোধীদের কোনো জায়গা না পেয়ে তারা নানা রকমভাবে তৃণমূলকে হ্যারাস্ট করার জন্যে তারা নানা রকম পরিকল্পনা বিভিন্ন সময় বিভিন্ন রকম করে থাকে। আমিও শুনেছি যে ভদ্রপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে রূপশ্রী ও কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার জন্যে প্রধান নাকি আনম্যারিড সার্টিফিকেট বিক্রি করছেন। আমরা মনে করি এটা নতুন কিছু নয়, কারণ তৃণমূলের প্রধান আর চুরি করবে না, 2 নম্বরই করি পয়সা ইনকাম করবে না, এটা তো হতে পারে না। কারণ তৃণমূলের জন্ম হয়েছে 2 নম্বরই থেকে, এবং তাদের নেতারা বালি চুরি করছে, লোহা চুরি করছে, পাথর চুরি করছে, গোটা দেশকে বিক্রি করে দিচ্ছে। শিক্ষা থেকে টাকা চুরি করছে, স্বাস্থ্য থেকে 2 নম্বর করে পয়সা ইনকাম করছে। সুতরাং তাদের নেতাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে প্রধান মশাইও এই ধরনের কাজ করছে। এবং এর আগেও নলহাটি 2 নম্বর ব্লকে এই কন্যাশ্রী রূপশ্রীর টাকা তছরূপ হয়েছে, তা আমরা প্রমাণসহ দিয়েছিলাম ভিডিওকে, তার কোনো প্রতিকার হয়নি। আর তারই উত্তরসূরি হিসাবে এখনও তারা এই টাকা পয়সা চুরি করছে, লুটতারাজিতে তৃণমূলের ধর্ম, এবং তাদের এটা অনৈতিক কাজটাকে তারা নৈতিকতা মনে করে। কিন্তু প্রশ্ন হলো, প্রতি বছর ঘটা করে রাজ্যের মুখ্যমন্ত্রী কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের খতিয়ান দেয়। এখন সেই হিসেবে বিবাহিতকে অবিবাহিত দেখিয়ে টাকা তোলার হিসেব আছে কিনা তা রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোদিন জানাননি, জানাবেন বলে আমরা বিশ্বাসও করি না। মাধ্যম ব্যুরো রিপোর্ট।